বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে আগামী 6 থেকে 12 মাস দেশটির ভবিষ্যৎ দিক নির্ধারণ করবে। 2025 সালের শেষ ভাগে এসে দেশটি এখন একান্তভাবে নির্বাচনী প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন ও জনবিক্ষোভের পর যে মধ্যবর্তী সরকার ক্ষমতায় এসেছে তারা প্রতিশ্রুতি দিয়েছিল ন্যায্য নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং একটি নতুন গণতান্ত্রিক কাঠামো গঠনের। কিন্তু বাস্তবে এই লক্ষ্য কতটা সফলভাবে অর্জিত হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী 6 থেকে 12 মাসে বাংলাদেশের রাজনীতিতে 3টি সম্ভাব্য চিত্র দেখা দিতে পারে। প্রথম সম্ভাবনাটি হলো একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু সাংবিধানিক রূপান্তর। যদি ইন্টারিম সরকার স্বচ্ছভাবে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে পারে এবং বড় রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি ও অন্যান্য বিরোধী দল নির্বাচনে অংশ নেয়, তবে দেশ একটি নতুন স্থিতিশীলতার পথে যেতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষক ও উন্নয়ন অংশীদাররা যদি এই প্রক্রিয়ায় আস্থা পায় তাহলে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যেও গতি আসতে পারে। মুদ্রাস্ফীতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং জনমনে কিছুটা স্বস্তি ফিরবে। তবে এই ইতিবাচক দৃশ্যপট বাস্তবে রূপ নিতে হলে রাজনৈতিক সদিচ্ছা, আইনি স্বচ্ছতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে আংশিক অস্থিতিশীলতা ও সীমিত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। এমন পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও বিভিন্ন অভিযোগ, প্রভাব বিস্তার, আঞ্চলিক সহিংসতা এবং প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ উঠতে পারে। বড় দলগুলোর কেউ কেউ নির্বাচনে অংশ নিলেও প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। বিভিন্ন জেলায় বিক্ষোভ, পুলিশি সংঘর্ষ এবং মিডিয়ার স্বাধীনতার উপর চাপ দেখা দিতে পারে। অর্থনীতি কিছুটা ধীর গতিতে চলবে, রপ্তানি ও বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হবে। আন্তর্জাতিক সম্প্রদায় বিভক্ত অবস্থান নিতে পারে। কেউ নতুন সরকারের সাথে কাজ চালিয়ে যাবে, আবার কেউ রাজনৈতিক দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখর থাকবে। এই দৃশ্যই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাব্য বলে মনে করা হচ্ছে। তৃতীয় এবং সবচেয়ে উদ্বেগজনক সম্ভাবনা হচ্ছে নির্বাচনকে ঘিরে একটি বড় ধরনের রাজনৈতিক সংকটের উদ্ভব। যদি ভোটের সময় স্বচ্ছতা নিশ্চিত করা না যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষক দলকে সীমাবদ্ধ রাখা হয় বা নির্দিষ্ট দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাহলে বিরাট মাত্রার বিক্ষোভ ও সহিংসতা দেখা দিতে পারে। নিরাপত্তা বাহিনী কঠোরভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, যার ফলে প্রাণহানি ও গণগ্রেপ্তারের আশঙ্কা থাকবে। মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং বিদেশি অনুদান ও ঋণ প্রাপ্তির পথ কঠিন হয়ে উঠবে। অর্থনীতি তখন বড় ধরনের ধাক্কা খাবে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমবে এবং মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাবে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি দেশের উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক শান্তির জন্য এক বিপর্যয় বয়ে আনতে পারে। আগামী 6 মাস অর্থাৎ অক্টোবর 2025 থেকে মার্চ 2026-এর মধ্যে দেশ জুড়ে নির্বাচনী প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয় এবং প্রার্থিতার আলোচনায় মূল কেন্দ্রবিন্দু থাকবে। এই সময়ে রাজনৈতিক উত্তেজনা ও সামাজিক চাপ মাঝারি মাত্রায় থাকলেও তা বড় কোনো সহিংসতার দিকে গড়াতে পারে না, এমন নিশ্চয়তা নেই। এরপরের 6 মাস অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবরে 2024-এর মধ্যে নির্বাচন সম্পন্ন হলে তা যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তাহলে বাংলাদেশ পুনরুদ্ধারের পথে যেতে পারে। কিন্তু যদি নির্বাচনে অনিয়ম, দমননীতি এবং প্রতারণার অভিযোগ ওঠে তাহলে দেশের রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে, অর্থনীতি থমকে যাবে এবং দীর্ঘমেয়াদে উন্নয়নের ধারা থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।